পর্যন্ত দুটো একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ঠিকই আছে সব। গতকাল রাত থেকে পুলিশের একটা অংশ যে তাণ্ডবলীলা চালিয়েছে, যেটা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। আমাদের দুজন কর্মী হসপিটালে পুলিশের গাড়িতে তাদের পা ভেঙে গেছে, এবং বিশেষ করে এখানে বিজয়গঞ্জ থানার যে অফিসার ইনচার্জ আছে তারই লিডারশিপে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, আমাদের কর্মীদের উপর আক্রমণ করা, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর টর্চার করা, সিএপিএফকে নিয়ে যে গুন্ডামি করছে, এটা আমরা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। পুলিশের কোনো নিরপেক্ষতা নেই এখানে। দু একজন অফিসার আছে, আমি সকলকে বলবো না, দু একজন পুলিশ আছে যাদের কোনো নিরপেক্ষতা নেই, যারা কমিশনের দালালতি করছে, আর কমিশনেরও কোনো নিরপেক্ষতা নেই। যার কারণে তারপরেও আমি মনে করি যে যতই যাই করুক, পুলিশ ব্যবহার করুক, ইউজ করুক, সেন্ট্রাল ইলেকশন কমিশন যাই করুক না কেন, শেষ হাসিটা কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস হাসবে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস হাসবে। গতকাল রাতে আইএসএফের কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের দিকে। আমাদের রাজ্জাক ভাইকে ৬২ বছর বয়স, তাকে ব্যাপক মারধর করা হয়েছে, সে হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। তার স্ত্রীকে মারধর করা হয়েছে, তার বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এটাই হচ্ছে ঘটনা। আইএসএফের কর্মীরা এই নোংরা খেলা করেছে। ভাঙড়ে কি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা তো আশা করি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা শান্তিপূর্ণই নির্বাচন করবে। যারা এখানে মোস্তানি গুন্ডামি করবে, মানুষ তার বিপক্ষে যাবে। আমরা চাই, আমাদের দলীয় কর্মীদের বলবো, একদম মাথা ঠান্ডা রেখে মানুষই শেষ কথা বলবে, মানুষই হচ্ছে গণদেবতা, কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, এটা আমরা চাই। শুভেন্দু অধিকারী প্লাস্টিক ফিঙ্গার নিয়ে যে বক্তব্য রেখেছে, সেই বিষয়ে নিয়ে কী বলবেন? দেখুন, একজন মিথ্যাবাদী লোক। আসলে এ নিজের টিআরপি বাড়ানোর জন্য এ সব কিছু করতে পারে। এ নিজের ভাইকে বলে দিতে পারে, নিজের বাপকে বলে দিতে পারে, এ সব কিছুই করতে পারে। আসলে এই মানুষটি সবচেয়ে বড় লোভী মানুষ। এর মিথ্যা কথা বলা একটা পেশা। এর অ্যাটিটিউড, এর ব্যবহার, এর আচার আচরণ আপনি দেখবেন কোনো সুস্থ, কোনো স্বাভাবিক মানুষের মতো নয়। ও যখন কথা বলে, ওর মুখের দিকে তাকাবেন যে একটা অর্ধ পাগল বলে আমরা মনে করি। ফলে এর কালচার হচ্ছে বিভিন্ন ধরনের অভিযোগ করা, বিভিন্ন কৌশল অবলম্বন করা, পলিসি করা, এবং এটাই হচ্ছে এর কাজ। ডায়মন্ড হারবারে আইপিএসের ভূমিকা নিয়ে কী বলবেন? দেখুন, আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি এখানে এসেছেন আইন শৃঙ্খলার ঠিক করতে, ইলেকশন নিরপেক্ষ এটা করতে, নাকি উনি এখানে এসে ডায়লগ দিয়ে, শোলে বইয়ের মতো ডায়লগ দিতে এসেছেন। ওনাকে বুঝতে হবে এটা হচ্ছে বাংলা, আমরা বাঙালি সব সহ্য করতে পারি, কোনো বুটের দাপট, কোনো পুলিশি অত্যাচার আমরা সহ্য করতে পারি না। যে কাজটা উনি যেভাবে গিয়ে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে যেভাবে উনি যে ডায়লগ মেরেছেন লাইমলাইটে আসার জন্য, এটা কখনো ঠিক না। একজন পুলিশ অফিসারের পক্ষে এটা কখনো ঠিক নয়। এটা বাংলার মানুষ সমর্থন করে না। বিজেপি এইসব দেখে দেখে যোগী রাজ্য থেকে, অমুক রাজ্য থেকে, তমুক রাজ্য থেকে এইসব আইপিএসদের নিয়ে এসে খুব বেশি লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ ইলেকশন চাই। ডায়লগ মেরে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। কিরকম ক্ষমতা আছে, ফলতা হারিয়ে দেখাক না। একজন আইপিএস কেন, যোগী রাজ্যের যদি যত আইপিএস আছে সব যদি এসে দক্ষিণ 24 পরগনা নামিয়ে দেয়, তারপরেও দক্ষিণ 24 পরগনা 31টা সিট, 31টাই তৃণমূল কংগ্রেস জিতবে।